সুপ্রিম কোর্টের লজ্জাজনক ঘটনা। একই দিনে একই এজলাসে একই সঙ্গে দুটি লজ্জাজনক ঘটনা ঘটে গিয়েছে সুপ্রিম কোর্টে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। প্রথম যে খবরটি অর্থাৎ প্রথম যে ঘটনাটি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে আজকের প্রজন্ম আদালতের রীতিনীতি অর্থাৎ কোর্ট ক্রাফট শিখতে চায় না। বিচারপতি SBN ভাট্টি এবং বিচারপতি PB ভারালের বেঞ্চ এই মন্তব্য করেন যখন একজন তরুণী আইনজীবী আদালতের আদেশ পড়ার সময় অত্যন্ত সাধারণ ভঙ্গিতে সেখান থেকে চলে যাচ্ছিলেন। মামলাটি যখন শুনানির জন্য আসে তখন আইনজীবী আদালতকে জানান যে কার্যক্রম স্থগিত করার জন্য একটি চিঠি বিতরণ করা হয়েছে। যখন বেঞ্চ আদেশ পড়া শুরু করে তখন তিনি সেখান থেকে চলে যেতে শুরু করেন। বেঞ্চ এতে অসন্তোষ প্রকাশ করে বলে, তরুণ প্রজন্ম আদালতের রীতিনীতি শিখতে চায় না, এরা নামেই আইনজীবী হয়েছে। মামলা পড়া কেবল 30%, বাকি 70% হল আদালতের রীতিনীতি। অন্যদিকে এই মামলার শুনানির মাঝেই ভিডিও কনফারেন্স চলাকালীন বাদী সুশীল কুমার হঠাৎই সিগারেট খেতে শুরু করেন, যা দেখে হতবাক বনে যান দুই বিচারপতি। তিনি সরাসরি প্রশ্ন করেন, অর্থাৎ দুই বিচারপতি তাকে সরাসরি প্রশ্ন করেন, আপনি কোন সাহসে সিগারেট খাচ্ছেন? এরপরে তারা প্রশ্ন করেন যে আপনি যে সিগারেট পান করছেন এর জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা অর্থাৎ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই রকম ঘটনা ভারতের সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো ঘটেনি। আদেশে বলা হয়েছে যে অন্যান্য মামলার শুনানি চলছিল তখন কুমারকে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল, তখন তাকে এমনটি না করার জন্য সতর্ক করা হয়েছিল, কারণ এতে আদালতের কার্যক্রম প্রভাব পড়ছিল। তবে তিনি আদালতের আপত্তিতে কর্ণপাত করেননি। এরপর তার অডিও নিঃশব্দ করে দেওয়া হয়। তারপর তিনি হঠাৎই ধূমপান করতে শুরু করেন, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দুই বিচারপতি। তার পরবর্তীতেই ওই বাদী পক্ষের ওই ব্যক্তিকে গ্রেপ্তারির কড়া নির্দেশ দেওয়া হয়েছে।